আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসনিম আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলে আসছে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সকাল সকাল ভিডিওটি শুরু করতেছি। আর এখানে হচ্ছে আমি মাছ নিয়ে যুদ্ধ করতেছি। আম্মু হচ্ছে বলতেছিল এখানে দুইটা মাছ আছে, সে মাছ দুইটা যেন আমি আম্মুকে তুলে দিই, কিন্তু আমি ট্রাই করার পর দেখলাম না, মাছ দুইটা উঠতেছে না। এদের এখনও আরও ঠান্ডা হতে দিবে, যেহেতু ফ্রিজের একদম নিচে রাখা হয়েছে, ওরা দুইজন চিপকে লেগে গেছে। আর এইদিকে হচ্ছে আমি সকালে দুইটা আম কেটে নিচ্ছি। আম্মু হচ্ছে বাজারে যাবে, ভাবতেছি আম্মুর জন্য আর আমাদের জন্য দুইটা আম কেটে নিই। এখানে কিন্তু তিনটা দেখালো, আমি দুইটাই কেটে নিয়েছি। আর রূপালি আমগুলো আমার মতো কার কার খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু রূপালি আম এত ফেভারেট, মানে আমের ভিতর যদি বলেন আমি বলবো রূপালি আম এক নম্বরে আছে, তারপর হিমসাগর। আমার কাছে রূপালি আমটা এত ভালো লাগে। তো চলেন আম্মুর কাছে নিয়ে যাই। আর আম্মু হচ্ছে ওইদিকে রেডি হচ্ছে, আর এইদিকে তাইফা তার খেলনা দিয়ে খেলতেছে। আম্মু বোরকা পরে নিয়েছে, বাজারে যাবে আজকে। কিন্তু ঘরে তেমন কোনো শাকসবজি নাই, তাই হচ্ছে বাজারে যাচ্ছে সকালে, যেন ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। আম্মু চলে গেছে আর আমি চলে আসছি আমার রুমে। ঘুম থেকে ওঠার পর পড়ালেখা করেছি, তারপর কিন্তু আমার বিছানা গোছানো হয় নাই। আর এদিকে হচ্ছে আমি একটু ম্যাজিক দেখাচ্ছিলাম যে আমার গোছালো বিছানা কিভাবে গোছালাম। তারপর আম্মু চলে আসছে, এর ভিতর আমার আর কোনো শ্যুট নেওয়া হয় নাই। আর এখানে আম্মু কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতেছে। এখানে হচ্ছে আমি একটা মাছের মাথাকে মানে কেটে দিছে মাঝখান থেকে। আর এই দিকে দেখেন, সবাই আমাকে সবসময় বলেন আমি অনেক কাজ করি, কিন্তু কেউ আমার পিছনের কাজগুলো দেখেন না। যেমন আম্মু আজকে আমাকে সকালে ডিম সিদ্ধ দিতে বলছে, আমি কি করছি, গরম পানির ভিতর ডিম দিয়ে দিছি। ডিম এরকম ফেটে নষ্ট হয়ে গেছে, ওই ডিমটা আর হচ্ছে খাওয়া যায় নাই। যাই হোক, আমার কাজ এরকমই, আমি যদি যে কাজটা করি দ্বিতীয়বার আমার আম্মুর সেই কাজটা করতে হয়। আর এখানে দেখেন বোকার মতো আমি এই প্লেটটা রাখতে পারতেছি না, পরে হচ্ছে গুছিয়ে ওই প্লেটটা ওখানে রাখলাম। আর এখানে হচ্ছে আম্মু আজকে রান্না করবে, এই রুই মাছটা ভুনা করবে, একদম কালা ভুনার মতো করে করবে। আর আজকে আম্মু বাজার থেকে কী কী আনলো সেটা দেখিয়ে দিই। হাঁসের ডিম বড় বড় দুইটা ডাব আনছে। আর এখানে কালো পলিথিনে আছে হচ্ছে খেজুর আর দুধ, মুখি, পটল, সবজি, হাবিজাবি আরও কত কিছু। আর এখানে আম্মু হচ্ছে আমাকে লবণ চাচ্ছিল, আম্মুকে লবণটা দিয়ে নিলাম। আর এইদিকে আমি তাইফাকে কিছুই বলে নাই, তাইফা হঠাৎ করে গিয়ে এখনই ইয়েটা দেখতে পাবেন, আমি ভাবিও নাই সে ডান্স শুরু করে দিয়েছে। তাইফা কি যে পরিমাণ ডান্স দিতে পারে, ওই তো এই ডান্সটা যখনই দেখি তখনই হাসি। তোমার কি অনুভূতি তাইফা মনি? আমার তো সেবা লাগতেছে। সে কিন্তু শরম পেয়েছে, পরে আপনাদেরকেও চুম্মা দিয়ে দিল। যাই হোক, মাছটা আমি আবার ট্রাই করছি, উঠে নাই, তাই হচ্ছে ফ্রিজটা অফ করে রাখবো। দেখি সন্ধ্যাবেলা যদি উঠবে, না হইলে নাই। আর ফ্রিজে উপরটা পরিষ্কার করে নিচ্ছি। তাইফামণি এখানে এসে দেখেন, ওখান থেকে ডান্স দিয়ে এসে এখানে মোবাইল দেখতেছে। কে তাইফামণিকে রিপ্লাই দিচ্ছে সেই খুশিতে উনি হচ্ছে, তাইফা হচ্ছে ওনার মাথা খেয়ে ফেলতেছে কমেন্ট করে করে। এইদিকে হচ্ছে প্রায় হয়ে গেছে তরকারিটা, আর মাছ ভুনাটাও হচ্ছে, এখনও হয় নাই, ঝোল থাকবে না এই মাছ ভুনাতে। আর আম্মু হচ্ছে এদিকে ঘেমে নিয়ে একাকার কাজকর্ম করতেছে, তো তাই। আর আমার কোনো কাজকর্ম নাই, আমি শুধু সারা ঘর হাঁটি। এই আবার আমি দেখাচ্ছি, এখানে আমি ডিমগুলো ধুয়ে রাখছি, ডিমগুলো ধোয়া হয় নাই, আম্মু আবার ডিমগুলোকে ধুইছে। যাই হোক, সবাই বলে আমি অনেক কাজ করি, কিন্তু না, আমার কোনো কাজ পারফেক্ট না। আর আম্মু এখানে আমাদের জন্য নুডলস আনছে। নুডলস কার কার পছন্দ? আমার তো অনেক বেশি পছন্দ। আর এইদিকে হচ্ছে আমি গোসল করে ফেলেছি, লাল ওড়না আর লাল পায়জামার সাথে সাদা জামাটা পরে নিয়েছি। আমি ভাবছিলাম লাইট দিলে ভালো লাগবে, লাইট দিলে আমাকেই দেখা যায় না। আর আমি যে এভাবে কেন ভিডিও করি আমি জানি না, আমি গতকালকের ব্লগেও এরকম ভিডিও করি, আমি নিজেও জানি না আমি প্রতিবার কেন এভাবে ভিডিও করি, বাট কেন করছি আমি সেটা জানি না। তো খাবার দাবার খেয়ে চলে আসলাম। ওই সময় আমার কোনো আর ভিডিও শ্যুট করার কথা মনে ছিল না। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আম্মু বলতেছে ডাব দুইটা কেটে আনতে, নানুমাও চলে আসে। আর আপনারা তো জানেন আজকে কয়েকদিন নানুমা আমাদের সাথে থাকে। আর আমার নানুমার কিছু হাঁস মুরগি আছে, সেগুলো দেখার জন্য সে সকালে যায় আবার বিকালে আসে।
আর আজকে হচ্ছে নতুন জগটা নামালাম, যে জগটা হচ্ছে মেলা থেকে কিনা হয়েছে। আম্মু এই ধরে একদিনও ব্যবহার করে নাই, আমি ফার্স্ট এটা আজকে ব্যবহার করতেছি। প্রথমে ধুয়ে নিচ্ছি, যেহেতু মেলা থেকে কিনা হয়েছে, জীবাণুও থাকতে পারে, মানে বাইরের জিনিসের জীবাণু থাকতেই পারে। আর এইদিকে ডাবগুলো দেখে আমি তো ভাবছি মনে হয় ভিতরে অনেক বেশি মানে পানি হবে, কিন্তু পরবর্তীতে কাটতে যে আমি বুঝতে পারছি ভাই রে ভাই, ওরা বড় দেখালে কি হবে। ওরা ভিতরে যেমন ছোট ছিল, উপরটা এত শক্ত ছিল। আপনাদেরকে আমি জাস্ট 1 সেকেন্ডের ক্লিপ করে দেখাইছি। যদি আমি বলি এই ডাবটা কাটতে আমার রুহুর তেজপাতা হয়ে গেছে। আমি জীবনে এরকম ডাব কাটি নাই। এমনি ডাব আনলেও তো দেখা যায় আমি ডাব কাটি, কিন্তু না, এরকম ডাব আমি আর কাটি নাই। এর ভিতরটা এত শক্ত। অবশ্যই এর ভিতরে অনেক সুন্দর নারিকেল হয়েছিল, যেটা আমার অনেক ফেভারেট। তো ডাবটা কেটে ফেললাম। এখন হচ্ছে পানিটা ঢেলে নিচ্ছি, জগে ঢালবো, তাহলে হচ্ছে ভাগ করে খেতে সুবিধা হবে। আর জগে পানি পড়াটা কি সুন্দর লাগতেছে না বলেন তো। মানে স্বচ্ছ জগগুলার এই একটা সুবিধা, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যেটাই পড়ুক, পানি হোক, জুস হোক, আরসি হোক, যেটাই বলুন, মানে জগের ভিতরের জিনিসটা অনেক সুন্দর ফুটে উঠে ক্যামেরায়। আর আমরা যেহেতু ইউটিউবার, খাবারটা ফুটে উঠলে দেখতে অনেক বেশি ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর একটা ডাবের সাথে যুদ্ধ করার পর চলে আসছি আরেকটা ডাবের সাথে যুদ্ধ করতে। আমার মুখে এক্সপ্রেশন দেখলেই বুঝবেন আমি কি পরিমাণ যুদ্ধ করছি। ছুরি, তারপর হচ্ছে অনেক যুদ্ধ করছি বলতে গেলে। তারপর দোটা ডাব কেটে পানি নিয়ে নিলাম। আর এখন চলে যাচ্ছে আম্মুর কাছে, আম্মু সবাইকে ভাগ করে দিবে পানিটা। তারপর এখানে হচ্ছে তাইফা ওই লাইটগুলো অফ করে দিল, এখানে এই রুমের লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে। আর এবার বুঝতে পারলাম এত শক্ত কেন হয়েছে। এইখানটা দেখেন অনেক নারকেল হয়েছে, বাট এখানে যে ভিতরের গর্তটা, এটা খুবই ছোট ছিল। নারিকেলটা দেখতে বড় হইলেও তেমন বেশি পানি হয় নাই, পানি কম হয়েছে। আর চলে আসছে পরের দিন দুপুরবেলা। আমি তাসনিম ভিডিও করতে মনে থাকে না, তো পরের দিন হচ্ছে দুপুরবেলা খাবার খাওয়ার সময় চলে আসছি। আর আমি দুইটা হচ্ছে তাইফাকে স্টিকার দিছি। সেই দুইটাই স্টিকারে কি খুশি হয়ে গেছে দেখেন তো। এই খুশি মনে হয় আমাদেরকে হীরা দিলেও আমরা হই না। কিন্তু কার কার এরকম দুষ্ট ছোট বোন আছে বলবেন তো। সে পোস্টও দিচ্ছে এই স্টিকার দুইটা নিয়ে, তার এত পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আজকে রান্না হয়েছে পটল ভাজি আলু দিয়ে, আর হচ্ছে মাছ। এই মাছটার নাম আমি জানি না। যাই হোক, খাবারটা খেয়ে ফিরে আসলাম। এখন সাথেই আসছি। এখন হচ্ছে আমি আমার দুপুরে ওষুধটা খেয়ে নিব, অ্যাট্রোজ। এই ওষুধটা আমার দুপুরে খেতে হয়। ওষুধটা খেয়ে হচ্ছে ময়লা ধুইতে খোসাটা ফেলে দিচ্ছি। আমার এই যে ডাস্টবিনটা কিনেছিলাম মনে আছে, আরএফএল বেস্ট বাই থেকে, এই ডাস্টবিনটা আমি এখানে রেখে দিয়েছিলাম, আমার চ্যানেল দেখানো হয় নাই। তারপর সন্ধ্যাবেলা পড়ালেখা শেষে আমি কিছু দুষ্টুমি করে এই প্রজাপতি বানিয়েছি। আর মানুষের কাজ না থাকলে কি করে বলেন, আমার মতন এরকম দুষ্টুমি করে, তাই না? আমি এখানে কাগজ কেটে কেটে বসে হচ্ছে বাটারফ্লাইগুলো বানিয়েছি। কেন বানিয়েছি সেটাও দেখাবো। এখানে হচ্ছে আমি বাটারফ্লাইগুলো লাগালে কেমন লাগে সেটা অবশ্যই দেখাবো। বাট আমি প্রথমে আমার আম্মুকে দেখাচ্ছিলাম আম্মু কোথায় সেট করব। বাটারফ্লাইগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। মানে আমার দেওয়ালের কালারটা সাদা, তো কালারফুল হওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। মেইনলি আপনাদের কাছে কেমন লাগবে ফাইনাল লুক সেটা অবশ্যই সবাই কমেন্টে লিখে যাবেন। আর আমি বিভিন্ন জায়গায় দিয়ে দেখতেছিলাম যে কোথায় দিলে বাটারফ্লাইগুলো সবচেয়ে বেশি সুন্দর হবে। এবার না পেরে পরবর্তীতে আম্মুই আসছিল, আমি বাঁকাভাবে দিচ্ছিলাম। আম্মু শুধু বলতেছিল তুমি কি সোজাভাবে চোখে দেখো না। পরে আমি সোজাভাবে দেওয়ার পর দেখতেছিলাম না, বাঁকার থেকে সোজাভাবে দিলেই অনেক সুন্দর লাগে। আর বাটারফ্লাই কিভাবে কাটছি, কিভাবে বানিয়েছি, এটার কোনো ভিডিও করি নাই। যদি আপনারা চান আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনারা বলতে আমার সিমিলার যদি কেউ থাকে বানানোর জন্য, আসেন আমার বয়সেও তো অনেকে দেখে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বানিয়ে দেখিয়ে দিব কিভাবে বানাতে হয়। আর এইটা কিন্তু অনেক সহজ আর দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি বিভিন্ন সাইজের বানিয়েছিলাম যেন উপর থেকে নিচের মতো করে দিতে পারি। আর আমার কাছে কালারফুল কোনো পেজ ছিল না, এই দুইটা কালারই ছিল, যার কারণে আমি মাঝখানে ব্ল্যাক দিয়ে উপর নিচে হচ্ছে আকাশি কালারটা দিয়েছি। আমার কাছে ভালো লাগছে, আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন। কেমন লাগতেছে আমার এই
এটা কি বলবো, পড়ার টেবিলে উপর সাইডটা অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি ঘামটা পুরো প্রজাপতিতে লাগাচ্ছি না, জাস্ট যতটুকু জায়গা খালি রাখছিলাম ডানা বাদে অতটুকু জায়গায় লাগিয়ে তারপর চিপকে দিচ্ছি, যেন মনে হয় বাতাস যখন ফ্যান চালাবো ডানা দুটো উড়বে, তখন মনে হবে না রিয়েল কোনো প্রজাপতি এসে আমাদের এখানে বসে আছে, দেখতে অনেক বেশি সুন্দর হবে। আর এই আইডিয়াটা কিন্তু আমি পেয়েছি তাইফার থেকে। আর আমি ভাবতেছিলাম উপরে আরেকটা দিব, আম্মু বলতেছিল না যদি দাও তাহলে আরও ছোট করতে হবে, তাই এইখানে আমি আরেকটা বড় বাটারফ্লাইকে কেটে ছোট ছোট করে নিচ্ছি। আর কাটা কিন্তু খুবই সহজ, এটা একে কেটে নিতে হবে। যদি বলেন আমি দেখিয়ে দিব, এখানে হচ্ছে আমি মাপ মতো আর একটু ছোট করে কেটে নিচ্ছি। আর আমার কাছে দেখতে মাশাআল্লাহ আমার পড়ার টেবিলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এখানে হচ্ছে আমি বিভিন্নভাবে দেখতেছিলাম কোন অ্যাঙ্গেলে আমার এই পড়ার টেবিলটা সুন্দর লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর আমি এখানে হচ্ছে আমার প্রজাপতিটা কাটা শেষ, লাস্টে গিয়ে আম্মু কি বলছে জানেন, পুরো আম্মুর উপর আমার রাগ হয়েছে। আম্মু বলতেছে ওখানে এটা মানাচ্ছে না, কেমনটা লাগে বলেন তো। আর আমি ওই একদম মাঝখানে দিয়েছি, ডানায় মোটে দিই নাই। আমি প্রথমে ভাবতেছিলাম যে উপরে দিলে সুন্দর লাগবে, আমি ভাবছি 4টা দিব বা অনেকগুলো একসাথে করে যাই ওভাবে দিব। আম্মু আমাকে ওভাবে দিল না তো দিলই না, আম্মু বলতেছে 3টে সুন্দর মানে 3টে সুন্দর। পরবর্তীতে আমি যেহেতু ওই বাটারফ্লাইটাতে ঘাম লাগিয়ে ফেলছি, এবার কি করব বুঝতে না পেরে আম্মু বলতেছে আমরা এখন বলতেছি 3টাই সুন্দর, আপনারা সবাই কমেন্টে জানাবেন 3টা সুন্দর না 4টা দিলে সুন্দর হইতো। যাই হোক, পরবর্তীতে আমি এটা কি করব বুঝতে না পেরে আমি এখানে বসে বসে আরেকটা জিনিস আঁকছিলাম, সেটা হচ্ছে এই যে আমার এই ডায়েরি করছি, মানে ফ্রেন্ডশিপ ডায়েরি বলেন যাই বলেন, এরকম একটা ডায়েরি বানাইছি যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এখানে বাটারফ্লাইটা লাগিয়ে দিয়েছি, দেখতে কিন্তু আমার কাছে ভালো লাগছে। এখানে ক্যামেরা এত সুন্দর আসে না, বাট আমার এই বুকটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আমার আজকের ভিডিও এ পর্যন্ত, সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায়, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।